নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ব্লুটুথ স্পিকারগুলোয় যে সমস্যাটা হয় যে চার্জে দিলে চার্জিং পিন উবড়ে যায়, তারপরে চার্জিং পিনের যে লাইন থাকে সেটা পর্যন্ত উবড়ে যায়। তো এই কারণে অনেক সময় ব্লুটুথ স্পিকারকে বাদ দিতে হয়, সেটা রিপেয়ার করা যায় না। আজকে সম্পূর্ণ সমাধান দেখাবো কিভাবে চার্জার পিনের সমস্ত লাইন উঠে গেলেও সেটাকে কিভাবে আবার ঠিক করা যাবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওতে আমি পুরো প্রসেসটা দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ এটাকে রিপেয়ার করতে হবে। প্রথমে স্পিকার উপরের নেটটা খুলে নিয়ে তারপর নিচের স্ক্রুগুলোকে আলাদা করে নিতে হবে। এরপর ওপেনারের সাহায্যে পিছন সাইড থেকে আস্তে আস্তে গ্যাপ তৈরি করে এটাকে পিছন দিক থেকে খুলে নিতে হবে। বক্সটি খোলা সম্পূর্ণ হলে বক্সটির ভেতরে একটি স্পিকার, একটি ব্যাটারি আর একটা ব্লুটুথ কন্ট্রোলারকে দেখা যাচ্ছে। এখানে আমি জিনিসটা দেখাচ্ছি যে এখানে যে চার্জের পিনের লাইন ছিল সমস্ত উঠে গেছে। এটা যদিও তোমরা দূর থেকে বুঝতে পারবে না, আমি ভিডিওতে একটুখানি পরে ভালো করে দেখাবো যে পিনটা কীভাবে উড়ে গেছিলো ওখান থেকে। এরপরে ব্লুটুথ সার্কিটের সাথে থেকে লাইনগুলো আমি আলাদা করে নেব। সার্কিটটাকে সম্পূর্ণভাবে বক্স থেকে আলাদা করে নেওয়ার পরে কিছুটা পেস্ট নিয়ে নেবো, যেখানে চার্জার পিনের যে ঝালাইগুলো আছে ওগুলোকে পুনরায় রিসোল্ভ করার জন্য। পিনের ঝালাই বলতে চার্জার পিনগুলো যে সাইডে বোর্ডের সাথে বসে থাকে ওই ঝালাইয়ের কথা বললাম, কারণ এর যে 5টা পিন থাকে সেটা তো অলরেডি উঠেই গেছে, ওই লাইনটাকে আলাদা করে করতে হবে সার্কিটে। ঝটপট আমি বাস্ক থেকে একটা চার্জার পিন বার করে নিলাম নতুন। ব্লেডের সাহায্যে চার্জার পিনের লাইনগুলোকে একটু স্ক্র্যাচ করে নেবো যাতে তাড়াতাড়ি নতুন পিনটাই ঝালাই ধরে যায়। পিনটিতে ভালোভাবে ঝালাই ধরছিল না, তাই আমি সময় একটুখানি লাগিয়ে ভালোভাবে পিনটিকে সোল্ডিং করছিলাম। পরে ব্লোয়ারের হিট 280-তে সেট করে এয়ারটাকে 1 নম্বরে রেখে বোর্ডটাকে প্রথমে গরম করে নেব, তারপরে চার্জার পিনটা ওইখানে বসিয়ে দেবো। এরপর রাং দিয়ে চারি সাইড দিয়ে পিনটার পাশে আমি ঝালাই করে দিচ্ছিলাম। ঝালাইটা একটু মোটা করে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ যেহেতু বোর্ডের বেশিরভাগ অংশে সোল্ডারিং উঠে গেছে তো পিনটা বসানো খুব টাফ হয়ে যাচ্ছিল আমার কাছে। পিনটা বসানো সম্পূর্ণ হলে এবার আমি জাম্পার ওয়্যারের মাধ্যমে লাইনটা করছি। লাইনটা কীভাবে করছি কি করছি সেটা আমি তোমাকে ভিডিওটা জুম করে সামনে থেকে দেখাচ্ছি। একটু সময় ধরে ভিডিওটা দেখবেন। জাম্পার ওয়্যারটা মারার পরে আমি ঠিকভাবে সেট করে তারপরেই তোমাকে ভিডিওতে সামনে থেকে দেখাবো কিভাবে লাইনটা করেছি, লাইনটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত জাম্পার মেরেছি।
ভিডিওটা সম্পূর্ণ র ভিডিও, যে একটা রিপেয়ারিং করতে কী রকম সমস্যা হয়, হাতে কতবার জাম্পার খুলে যায়, এগুলো কোনো টেকনিশিয়ানই দেখাবে না, কারণ তারা কেটে কুটে ভিডিও দেয়। আমি সেটা র ভিডিও দেখাচ্ছি কীরকম সমস্যা হয়। তো তাই জন্য ভিডিওটা একটু লং হয়েছে, তো দেখতে থাকো, সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পারবে ভিডিওটায়। চার্জার পিনের সাথে আমি জাম্পার ওয়্যারটা লাগানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সামনে বড় একটা ক্যাপাসিটার টাইপের থাকার জন্য আমি কিছুতেই তাঁতালটা ওখানে যাচ্ছিল না, যার জন্য আমি আগে প্রথমে পিনটাকে তুলে নিলাম, পিন দিয়ে তারপরে জাম্পার ওয়্যারটা বসিয়ে পিনটাকে পুনরায় বসাবো। জাম্পার ওয়্যার দিয়ে পিনটাকে ঝালাই করা সম্পূর্ণ হলে এবার আমি ইউভি মাস্কিং করে দিচ্ছি, যাতে লাইনটা পরবর্তীকালে ওখান থেকে খুলে না যেতে পারে। তাই ইউভি মাস্কিং দিয়ে ইউভি মাস্কিং করে দিচ্ছি ওটাকে। ইউভি মাস্কিংটা দেওয়ার পরে একটু হিট দেবো, যাতে ইউভি মাস্কিংটা শক্ত হয়ে যায়। চার্জার পিনের প্রথম প্লাস পয়েন্ট থেকে আর ডায়োডের যে দিকটা চার্জার পিনের সাইডে, সেই প্লাস পয়েন্টের সাথে একটা আমরা জাম্পার করব, আর নেগেটিভ লাইনটা বডির যে কোনো প্রান্তের সাথে নেগেটিভ করে দেবো, করে ইউভি মাস্কিং দিয়ে ওটাকে আমরা কভার করে দেবো। ইউভি মাস্কিংটা এই কারণেই দেওয়া, যাতে জাম্পার ওয়্যারটা কোনোভাবে খুলে গিয়ে কোনো কারণে বোর্ডের শর্টের সৃষ্টি না করতে পারে। আশা করি ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো, আর এরপর থেকে কোনো সমস্যা হলে তোমরা নিজেরাই ঠিক করতে পারবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। মাল্টিমিটার দিয়ে আমি চার্জে লাগিয়ে ভোল্টেজটা তোমাদের চেক করিয়ে দিচ্ছি। চার্জে লাগানোর পর ভোল্টেজ মাপলে 5 ভোল্ট থেকে 4.5 ভোল্ট পর্যন্ত দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তার মানে এটা ঠিক পুরোপুরিভাবে কাজ করছে। এবার সার্কিটটা পুনরায় বক্সের মধ্যে যেরকম অবস্থা ছিল সেইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে ফিটিং করে দেবো। যারা নতুন কাজ করছো, একটা কাজ করতে পারো, সার্কিটের কানেকশানটা খোলার আগে একটা ফোনে ছবি তুলে রাখতে পারো, যাতে পরবর্তীকালে কানেকশানটা করার সময় কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর যদি এরকম টাইপের ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি কাজ করতে গিয়ে যতটা অভিজ্ঞতা অর্জন করেছি, ততটা অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদেরকে শেখাবো। এবার আমি টেস্টিং কেবল লাগিয়ে তোমাদের দেখাবো এটা চার্জ হচ্ছে কিনা। তো আমি কেবলটা যখনই লাগাবো, চার্জ হলে কালারটা চেঞ্জ হয়ে রেড কালার হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ করে রেড কালার হয়ে গেছে, আর ভেতরেও সার্কিটের লাল লাইট জ্বলছে, তার মানে এটা চার্জ হচ্ছে।